আমার ভাই আমার কত কইতো ভাই তুমি চিন্তা খুবই শান্তপ্রিয় ছেলে ছিল স্টুডেন্ট লাইফ থেকেই, এবং ওরা 3 ভাই 1 বোন। ওর বাবা মা খুবই দরিদ্র লোক। অতি কষ্ট করে ছেলেটাকে পড়াশুনো করছে, এবং পড়াশুনো করার পরে ছেলেটা সেনাবাহিনীতে যোগদান করে। সেনাবাহিনীতে যোগদান করার পরে সবারই একটা প্রতীক্ষা থাকে বা ইচ্ছা থাকে যে শান্তিরক্ষা মিশনে যোগদান করার জন্য, এবং দীর্ঘ অপেক্ষার পরে সেনাবাহিনী পক্ষ থেকে সে শান্তিরক্ষা মিশনে যোগদান করে, এবং ওখানে সে 1 মাস 8 দিন কর্মরত অবস্থায় ছিল। ওখানে 1 মাস 8 দিন কর্মরত সময় যে কোনো ক্যাম্পের উপর আক্রমণ হয়, হামলা হয়, তার ভিতরে যতটুকু নিজেরা সেফ থেকে চলা যায়। তো আমাদের বাংলাদেশের শান্তিরক্ষীরা আসলে ওই দেশে যুদ্ধ না করে চেষ্টা করে সবার সাথে কম্প্রোমাইজ করে কিভাবে ভালোভাবে তাদেরকে বুঝায় চলার জন্য। আমি খুব নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ভালো ছেলে ছিল, উনি সেনাবাহিনী যোগ দেওয়ার পরেতেই ওনার অভাব মনে করছিল, মনে করছিল যে অভাব কাটিয়ে যাবি, তার উপরে অভাব আরো চাপিয়ে এলো। এই স্বচ্ছতা ফিরে আনার জন্যই ওর চাকরি জীবনটাও খুব কষ্ট করে নিচ্ছে, বুঝছেন। আর হলো ওর ছোট একটা ভাই, আর একটা ছোট ভাই, সেটাও বিদেশে যাওয়ার জন্য কিছু টাকা পয়সা দিয়েছে, এটাও আর্থিক মার খাইছে এবং আর্থিক যে দুর্বল। এখন মোটামুটি তার চলার সরকার যদি ভালো পদক্ষেপ নেয় তাহলে সে চলতে পারবে, তার পরিবারটা ভালোভাবে চলতে পারবে। আমি তো চাইবো না, আমি বলিস বাবা, আমি তো কিছু চাইবো না, আমার আপনার জীবনে কাউকে কিছু বলি নাই, আমার একদিন বেশি কষ্ট লাগে। আমার আব্বা আমার কিছু বুঝতে না, কাজে কষ্ট পেতাই কষ্ট দিতে, আর কি আমি কিছু মনে করতাম না, কিছু মনে করতাম না। আমি সকল সকলের চালাই, আমার বাবা যদি কাউকে অনেক থাকে, কষ্ট দিয়ে থাকে, কেউ যদি তার প্রতি আরতি থাকো, সবাই তোমরা মাফ করে দিয়ে